আমরা এখন দেখছি শ্রীরামপুরের মাছের বাজার। এই মাছের বাজারটি মাহেশ থেকে অনতি দূরে অবস্থিত। এটা একটা খুবই ভালো বাজার এবং শহীদ মার্কেট বলে পরিচিত। এই মাছের বাজারটিতে বিভিন্ন রকম মাছ, রুই, কাতলা, মৃগেল, এর সঙ্গেও ভোলা, ভেটকি, তোপসে, ট্যাংরা, তারপরে পমফ্রেট, এরকম বিভিন্ন কিছু সামুদ্রিক বা লোনা জলেরও ভালো ভালো মাছ পাওয়া যায়, বিভিন্ন রকম চিংড়ি পাওয়া যায়। এবং এখানে বিক্রেতাদের ব্যবহারও খুব ভালো, এবং সেই বিক্রেতারা খুবই সহানুভূতিশীল এবং মানবিকতা সম্পন্ন। তারা স্বেচ্ছায় তাদের সেরা সেরা মাছগুলোকে ভিডিও করার জন্য দিলেন, এবং খুব ভালো ব্যবহার। অন্য অনেক জায়গায় ভালো ব্যবহার অনেক পাওয়া যায় না, বা তারা একটুখানি নেগলেক্টই করে, কিন্তু হুগলি জেলার মানুষ খুবই সহৃদয় এবং খাদ্যরসিক। এই মাছের বাজারটি খুব একটু আরেকটু পরিচ্ছন্ন হলে ভালো লাগতো। যাই হোক, তবে খুব ভালো এবং খুব লাইভলি। বিভিন্ন রকম সবজি বাজারটিও সুন্দর, মাছের বাজারটিও দারুণ। যদিও আমি সেরকম মাছ চিনি না, কিন্তু দেখেও খুব সুন্দর লাগে। আপনারা এখানে মাছ কিনতে পারেন, এবং বিভিন্ন রকমের মাছ, বিভিন্ন আকারের মাছ এখানে আছে। দেখতেও খুব ভালো লাগে, রুই, কাতলা। আরেকটা যেটা দেখলাম, যেখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ বা তেলাপিয়া, শিঙি, মাগুর প্রভৃতি মাছও আছে, এবং স্বাস্থ্যকর এবং জীবন্ত, বেশিরভাগই বেশ নড়ছে, দেখতেও ভালো লাগে। ঠিক আছে, ভোজ কাজের জন্য এরা সরবরাহ করে বেশি পরিমাণে নিলে। তাছাড়া ইলিশ, পমফ্রেট এগুলোও আছে। ঠিক আছে, আমরা দেখে পছন্দ মতো আকারের পছন্দ মতো মাছ নিতে পারেন। আর শ্রীরামপুরের সম্বন্ধে তো বলার কিছু নেই, জগন্নাথ মন্দিরের জন্য বিখ্যাত এই অঞ্চলটি। তাছাড়াও এখানে বিভিন্ন রাধাকৃষ্ণের মন্দির আছে, রামের মন্দির আছে, এবং বিভিন্ন বৈষ্ণব মন্দির এখানে বিদ্যমান, আমরা সবাই জানি। তা আপনারা এখানে আসতে পারেন, এবং এখান থেকে আবার গুপ্তিপাড়া, বা এখানে গুপ্তিপাড়ায় ঘুরা যায়, বা অবনীন্দ্রনাথের ঠাকুর বাড়ি এখানে আছে, বাগান বাড়ি। ঠিক আছে, আপনারা আসতে পারেন, খুব ভালো জায়গা। ঠিক, এবং গঙ্গা তীরবর্তী জায়গায় এখানে, আহ, গঙ্গা তীরবর্তী জায়গায় অবস্থিত, খুবই ভালো জায়গা। আপনারা ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। এবং রথের সময় এখানে রথযাত্রা হয়, যেটি ভারতের দ্বিতীয় বৃহত্তম রথের মেলা হয় এখানে, বা রথযাত্রা হয়। এবং দারুব্রহ্ম যে মূর্তিটি আছে সেটিও অনেক প্রাচীন। যোগানন্দ ব্রহ্মচারী মহারাজ এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন, এবং চৈতন্য দেবেরও স্নেহধন্য এই মন্দির, বা পদধূলি ধন্য এই মন্দির বা এই স্থানটি বলা হয়। বঙ্কিমচন্দ্রের রাধারানী গল্পে আমরা পাই, রাধারানী এই রথের মেলাতেই যে ফুলের মালা বিক্রি করতেন। তাই এটাই প্রমাণ করেন যে এই মেলার বা এই পূজার প্রাচীনত্ব এখানে আছে। খুব সুন্দরভাবে যে মন্দির কমিটি আছে তারা পরিচালনা করেন, এবং বিভিন্ন যে বৈষ্ণব তিথিগুলোতে আসে, বা স্নানযাত্রা, রথযাত্রা, বা আরও যেগুলো রাস পূর্ণিমা প্রভৃতি আছে, দোলযাত্রা, এগুলো খুব শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। আপনার এখানে এলেও খুব ভালো লাগবে। এবং এখানে অনেক স্কুল, কলেজ, মার্কেট আছে। যদিও শ্রীরামপুর কিন্তু জেলা সদর নয়, চুঁচুড়া বা চিনচুড়া হচ্ছে জেলা সদর হুগলি জেলার। তবুও শ্রীরামপুর কিন্তু বাণিজ্য নগরী বা মার্কেট প্লেস। সারা বছরই পুজোর মতনই ভিড় লেগে থাকে এখানে, এবং বিভিন্ন রকম ফাস্ট ফুড, বিভিন্ন রকমারি দেশ বিদেশের খাবার, মোমো, আইসক্রিম, বিরিয়ানি, সব রকমই খাবার পাওয়া যায়। এবং এখন বর্তমানে বিভিন্ন রকম ব্র্যান্ড যেগুলো আছে আন্তর্জাতিক, KFC বা HFC এগুলো আছে, এরাও এখানে এসেছে, এবং এদের যে আউটলেটগুলো তৈরি করেছে, বিভিন্ন বিরিয়ানি আউটলেটগুলো এখানে তৈরি হয়েছে। আপনারা আসুন, নিশ্চয়ই আপনাদেরও ভালো রাখবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।